ওই দিন তো সকাল ৫টার সময় উঠে পুজো দিতে যাব বলেছিলাম, কিন্তু ঘুম আর ভাঙেনি। তাই রেডি হয়ে সকাল ৭টার সময় আমরা মন্দিরে চলে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তারপরে আমি তো ভেবেছিলাম খুব ভিড় হবে, তারপরে গিয়ে দেখি মন্দির পুরোই ফাঁকা। তখন জানলাম যে দিওয়ালির দুদিন আগে, এই কারণে দিওয়ালির টাইমে ভিড় একটু কম হয়, কারণ সবাই তখন বাড়ি যাওয়ার থাকে দিওয়ালির অনুষ্ঠান বাড়িতে কাটানোর জন্য। মন্দির খুবই ফাঁকা ছিল। আমাদের তো পুরো ২০ মিনিটও লাগেনি, প্রথমবারে পুজো দিয়েছি। তখন তো ফোন জমা নিয়েছিল। তারপরে আমরা ওখানে গিয়ে দেখছি সবাই ছবি তুলছে। তখন তো আমার আবার ছবি তোলার মন তো এমনিতেই কুটকুট করে। তারপরে আবার এসেছি বেরিয়ে, আবার আমরা একটা গার্ডের সাথে কথা বলে সে গার্ডটা ১০০ টাকা নিল, নিয়ে আমাদের আবার ফোন অ্যালাউ করলো। আবার আমরা মন্দিরের ভিতরে গেলাম, আবার দর্শন করলাম। যাই হয় ভালোর জন্যই হয়। একদিনে দুবার দর্শন হয়ে গেল মহাকালের। তারপরে ওখান থেকে পুজো টুজো দিয়ে তারপরে ভালো করে পুজো দিয়ে ছবি তুলে কিছুটা ঘুরলাম। পুরো করিডোরটা খুবই সুন্দর। করিডোরটা সকালে ঘুরিনি, কারণ ওটা লাইটিং সন্ধেবেলা খুব ভালো লাগবে। তাই শুধু মন্দিরটা পুজো দিয়েই আমরা বেরিয়ে এসেছিলাম। তারপরে করিডোরটা সন্ধ্যের জন্য রেখে দিয়েছিলাম। আর তারপরে রুমে গেলাম। রুমে যাওয়ার আগে একটু চা খেয়ে নিলাম। তারপরে রুমে গিয়ে কাল রাতে একটা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছিলাম, এত সুন্দর খেতে ছিল। কারণ সেই কারণে রুমেতেই ওই রেস্টুরেন্ট থেকে খাবারটা অর্ডার করলাম। তাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরোবো সাইট সিনের জন্য। আর হোটেলেরই অটো বলে রাখা আছে, তাই একটু পরে আমরা সাইট সিনের জন্য বেরোবো। তাই পুজো টুজো দেওয়ার পরে একটু আধ ঘন্টা ১ ঘন্টা রেস্ট নিয়ে নিলাম, কারণ এবার সারা দিন তো পুরোটাই ঘোরা হবে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। জয় শ্রী মহাকাল।